আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আমি রেগুলার আসতে পারিনি, তার কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য। তো সকাল সকাল উঠেই আমি চলে এসেছি করলা পাড়তে। এটা আমাদেরই ছোট্ট একটা বাগানে করলা গাছ হয়েছিল, সেখান থেকেই করলাগুলো তুলে নিচ্ছি। এর আগেও তোমরা দেখেছো করলা পাতা তুলতে আমাকে, আজ তুলছি করলা। ছোট বড় যা করলা ছিল সবই তুলে নিলাম। পাতাগুলো শুকিয়ে গেছে, তো তার জন্য যা যা ধরেছিল সবই তুলে নিলাম। এই যে দেখো, এই কটাই ধরেছিল। এর আগেও তুলেছিলাম, তার জন্য এই কটাই ছিল। বেশ বড় বড়ও হয়ে গেছিলো দু চারটে, সেগুলোও তুলে নিলাম। নিজের জমি থেকে তুলে খাওয়ার আনন্দই একটা আলাদা, সেটা যেমনই খেতে হোক, খেতে যেন মধুর লাগে, তাই না? তারপর সেগুলো আমি মাকে দিয়ে দিলাম রান্না করবে বলে, আর আমি চলে এলাম কাপড় কাচতে। কাপড় কাচা হয়ে গিয়েছিলো, তো সেগুলোই শুকোতে দিতে এলাম। এই সাত সকালেও এত রোদ ছিল যে আমি তো চোখ তুলে উপরের দিকে তাকাতে পারছিলাম না। আমার কাপড় মেলতে গিয়ে যেন চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল, এত রোদ পড়েছিল এই সাত সকালেও। চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টির নামমাত্রও নেই। তো যাই হোক, কষ্ট করেই কাপড়গুলো মেলে নিলাম। তারপর চলে এলাম ঘর মুছতে। দেখো, আমার এখনও কথা বলতে খুব অসুবিধে হচ্ছে, মানে গলার আওয়াজটা একদম খারাপ হয়ে গেছে আমার, এত ঠান্ডা লেগেছিল আমাকে। তো দেখো, ঘর মুছতে চলে এলাম, আর এই যে ছেলের অত্যাচার শুরু হয়ে গেছে, সেও ঘর মুছবে। ওরা হাত থেকে কেড়ে নিয়েছি, তাই কাঁদতে শুরু করেছে, শুয়ে পড়েছে বারান্দার মধ্যে, মেঝেতেই শুয়ে পড়েছে। তো যাই হোক, ওর কাছ থেকে নিলাম, জোর করে নিলাম। ও রোজ রোজ এটাই করে, ও রোজ এটাই ডিউটি হয়ে গেছে ওর। আমি ঘর মুছলে ও ঘর মুছবে, আমি যাই করব ও সেটাই করবে, জানোই তো সবাই। তো ঘরটা মুছে নিলাম, একটু স্যাঁতসেঁতে ভাবছিল দেখো। তো ভালো করে মুছে নিলাম, এই ঘর ওই ঘর দুই ঘরই মুছে নিলাম। যদিও ভিডিওতে দেখাতে পারলাম না আমি দুটো ঘরের মোছা, কারণ বাবু খুব জ্বালাচ্ছিল। বাবুরও শরীরটা খারাপ। আমাদের বাড়িতে যখন একজনের শরীর খারাপ হয়, তখন সবার শরীর খারাপ হয়ে যায়, কে জানে। বাবুরও শরীরটা খারাপ ছিল, তো এদিক ওদিক দৌড়াতে পারছিল না অত। তো যাই হোক, তারপর এই যে দেখো, সুহানা এসেছিলো আমাদের বাড়িতে। ও আবার কি করছে, সোফার কাপড়টা ঠিক করছে, তারপর বসছে, পোজ দিচ্ছে দেখো। তারপর ছেলেকে আমি সকালের খাবারটা খাইয়ে নিলাম। ভাত হয়েছিল আর ডাল আলু সেদ্ধ এসব হয়েছিল, সেটা দিয়েই খাইয়ে নিলাম। শরীরটা খারাপ ছিল, তাই খেতে চাইছিল না। কত নাটক করছে দেখো, এমনিতেই তো খেতে চাই না, তারপর আবার শরীরটা খারাপ আছে। আর তার উপরে ও ক্যামেরার দিকে তাকিয়ে এরকম করছে, নকশা ভঙ্গিগুলো করছে, বলছে আমি খাবো না, তোমরা খাও। তারপর ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিলাম পরোটা আর আলু ভাজা। এটা নিয়েও সে কাড়াকাড়ি শুরু করেছিল, খাবে না কিন্তু ফেলে দেবে, তার জন্য কাড়াকাড়ি শুরু করেছিল, আমাকে দাও আমাকে দাও করে। ওকে আমি বলছি যে আমাকে খেতে দাও, তুমি খাও আমার হাত থেকে। আমার হাত থেকে খাবে না, নিজের হাত থেকে নিয়ে খাবে। খেতে তো পারেই না, কিন্তু তবুও। তারপর ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, এই যে ফ্রেশ করে দিচ্ছি। আর সুহানাকে দেখো, সেই তখন থেকে আমাদের কাছেই ছিল, কিন্তু ওর রায়ান সুহানাকে পেলে আর কিছু চায় না। দুজনে মারামারি করবে, দুজনে আবার ভালোবাসবে, এরকমভাবেই চলে। ও থাকলে বলবে আমি তোমার কাছে যাব, ও থাক, এত দুজন মিলে অত্যাচার করে আমি পাগল হয়ে যাই, এরা দুজন যখন এক জায়গায় থাকে। সুহানা বড় হয়ে গেছে, কিন্তু সুহানার অত্যাচারও কম না, কিন্তু দুজন মিলে আমাকে এত জ্বালায় কি বলবো। তারপর বাবুকে ফ্রেশ করে দিলাম, রেডি করে দিলাম, এই যে তারপর সুহানার সাথেই খেলা করছিল। তারপর বাড়িতে আম ছিল, আমি ভাবলাম একটু ঠান্ডা হওয়া যাক, গলাটা ঠান্ডা করা যাক, যা রোদ পড়েছিল। তো তার জন্য দেখো, আমি ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিয়েছিলাম। আমি সেটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। মা আমাকে আমগুলো ছোট ছোট করে কেটে দিয়েছিল, এই যে দেখো। আর বাড়িতে টক দই ছিল, এটা ভাগীরথীর দই ছিল, টক দই। আর আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছিলাম। এই এক বাটি দই দেখছো, এই এক বাটি দই কিন্তু আমি পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছিলাম। এই যে সব টুকরো করা ছোট্ট ছোট্ট, এটা একটাই আম ছিল, একটাই আম আমি কেটেছিলাম। একটা আম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম প্রথমে মিক্সিতে, তারপর দিয়ে দিলাম এই যে টক দই। পুরোটা তো দিইনি বললাম, অর্ধেকটা দিয়েছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আর একদম হালকা ঠান্ডা জল দিয়েছিলাম, কারণ সবার ধরো শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লাগা ছিল, তার জন্য অল্প সামান্য ঠান্ডা জল দিয়েছিলাম, বরফ ইউজ করিনি। তো এটাই দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম হলুদ হলুদ, খেতেও দারুণ লাগছিল। আমি আরেকটু ব্লেন্ড করতে পারতাম, কিন্তু আমের পিসগুলো রেখেছিলাম, মুখে গেলে যেন আমটা আমরা চিবিয়ে খেতে পারি, তার জন্য।
ওটা আরেকটু ব্লেন্ড করলে ভালো হতো, কিন্তু আমি আর করলাম না ব্লেন্ড, ওটাই খেয়ে নিলাম। ছেলে, আমি, মা 3জন মিলে আমরা খেয়ে নিলাম। ছেলের তো খেতে চাইলো না, শরীরটা খারাপ ছিল, তার জন্য আমরা খেলাম। তারপর এটা ছিল দুপুরের লাঞ্চ, এটা ছেলের জন্য বাড়া হচ্ছে ভাত। ভাত ছিল, তারপর ছিল কুমড়ো বেগুন রসা, চিকেন কষা ছিল, পাঁপড় ভাজা ছিল, আর একটা রসগোল্লা ছিল। এটা ছেলের জন্য বেড়েছিলাম। ছেলেটা আমার খেলো, চিকেন তো খেলোই না, মুখেই দিল না, সবজি দিয়েই ভাতটা খেলো। তারপর আমরা রেস্ট করেছিলাম। মা বাজার গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছিল আনারস। ছেলে আনারস খাবো খাবো করছিল, তো তার জন্য ওর জন্যই আনারসটা আনা হয়েছিল, কিন্তু ও আনারসটা খেলোই না। আসলে ওর মুখে কখন কি ভালো লাগছে বলা মুশকিল এখন। তারপর আমি, মা, বাবা 3জন মিলে আনারসটা খেয়ে নিলাম, আর ওকে দেখো পেয়ারা কেটে দেওয়া হয়েছে, ও পেয়ারাটা খাচ্ছে। পেয়ারাটাও কিন্তু খায়নি, রাস্তায় গিয়ে ছাগলকে খাইয়ে এসেছে। তারপর ওকে আবার একটু রেডি করে দিলাম, দিয়ে আমরা একটু গঙ্গাধারে ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। আমার ছুটি ছিল, টিউশন ছিল না, তো তার জন্য এই ছুটি থাকলে ওকে একটু গঙ্গাধারের দিকে নিয়ে যাই। একটু এই যে আমাদের বাড়ির কাছে একটু গিয়েই পার্ক আছে একটা, তো সেখানেই নিয়ে গিয়েছিলাম। ও পার্কে গিয়ে খুব মজা করে, আনন্দ করে। রোজ দিন তো নিয়ে যেতে পারি না, আমারও টিউশন থাকে, আবার ওরও পড়া থাকে, তো তার জন্য রোজ দিন নিয়ে যাওয়া হয় না। তো যখনই আমি ছুটি পাই, শনি রবিবারটা ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো দেখো শনিবারে নিয়ে চলে গেছিলাম ওকে আমি। ও খুব আনন্দ করেছে, সুড়সুড়ি খেলেছে, দোলনায় চেপেছে, তারপরে ওঠানামা ঢিকিতে চেপেছে, মাঠে খেলা করেছে, বেশ ভালোই মজা করেছে। আজ এটুকুই।